গুণাকার আয়তীয় গুণাকার কিটা বেলুন বেলুনের একটা কিটা চুঙ্গা আরেক নাম সিলিন্ডার इधर सब आकृति रियो শিখছি এরিয়ার কালির সূত্র কালির সূত্র দিলাম না কালির সূত্র আয়তনের সূত্র দিলাম না লগে লগে আয়তনের সূত্র দিছিল না এখন দেখো আমরা আরেকটা আকৃতি শিখবো যে আকৃতিটা কয় না তোমরা এটা ডেইলি লাইফে দেখছো বেজান দেখছো এই এলাকায় ওই এলাকার আকৃতি কিছু দেখছো নি यस স্যার আর দেখতে এটা নাম আইসক্রিম বা ইও ক্রিসমাস দেখছো নি यस স্যার মদিনের মানে यस এই আকৃতিটা কিটা হয় শঙ্কু আকৃতি কিটা হয় শঙ্কু কোন কোন এই শঙ্কুর কয়টা পৃষ্ঠ বলতে লাগে কয়টা পৃষ্ঠ তিনটা দুইটা পৃষ্ঠ কোনটা কোনটা উপর সাইড পৃষ্ঠ কাজে ইয়া বক্র পৃষ্ঠ এটা হলো বক্র পৃষ্ঠ এটা ওইটা কি লাগান দেখতে উপরটা বৃত্ত কয়টা পৃষ্ঠ দুইটা পৃষ্ঠ কেমন কোথায় এটার যে মোট পৃষ্ঠ কালি কেমনে আইবো এটার মোট পৃষ্ঠ কালিটা কেমনে আইবো জানি না এটার মোট পৃষ্ঠ কালি কেমনে আইবো বৃত্তের কালি যোগ করলে বৃত্তের কালি যোগ করলে তা আগে দেখো বক্র পৃষ্ঠ এখন দেখ শঙ্কুর মধ্যে কিটা কিটা আছে হ্যাঁ শঙ্কুর ব্যাসার্ধ বুঝা গেল আর হলো শঙ্কুর এটা উচ্চতা ওই যে জায়গাটা আছে এটা হলো শঙ্কুর উচ্চতা শঙ্কুর উচ্চতা আর এই যে আছে না ওই যে এখান থেকে এখানে যে উচ্চতাটা এটারও কয় এল কিটা কয় এল এল এর কয় তির্যক উচ্চতা কিটা কয় তির্যক উচ্চতা তির্যক উচ্চতা বা এটা রাইট নাম আছে নতি উচ্চতা কিটা কয় নতি উচ্চতা মনে থাকবো তো ওই শঙ্কুর মধ্যে একটু এক্সট্রা কিছু পাইবা ওই যেমন এল পাইছো এল মানে কিটা উচ্চতা বা নতি উচ্চতা এইচ মানে কিটা উচ্চতা হাইট আর মানে ব্যাসার্ধ কার ব্যাসার্ধ শঙ্কুর ব্যাসার্ধ বা ওই বৃত্ত শঙ্কুর মধ্যে যে বৃত্ত আছে বৃত্তটা ওকে আর দুই তিনটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখবা মনে রাখার যে জিনিস তো মনে রাখার জিনিস হলো যে এল বার করার একটা ফর্মুলা আছে যদি প্রশ্নের মধ্যে এল দেওয়া থাকে না হ্যাঁ তো ফর্মুলা হইলো গিয়ে এল বার করার ফর্মুলা এল ইকুয়াল টু হলো √r স্কয়ার প্লাস h স্কয়ার শঙ্কুর ব্যাসার্ধ স্কয়ার প্লাস শঙ্কুর উচ্চতা স্কয়ার এটা হলো এল বার করার ফর্মুলা নেক্সট হলো যদি কয় r স্কয়ার বার করার ফর্মুলা সরি r বার করার ফর্মুলা কিটার ফর্মুলা r বার করার ফর্মুলা ইকুয়াল টু হলো গিয়া √l স্কয়ার মাইনাস h h স্কয়ার মাইনাস l স্কয়ার মাইনাস h স্কয়ার বুঝছেন আবার যদি কয় না ইয়ে বার করো h বার করো h বার করার ফর্মুলা হলো √l স্কয়ার মাইনাস r স্কয়ার বেশিরভাগ ইম্পর্টেন্ট এক নম্বরটাই l বার করা l অনেক সময় দেওয়া থাকে না বুঝছস না l ইকুয়াল টু √r স্কয়ার প্লাস h স্কয়ার এটাই মনে রাখবা অনেক সময় l দেওয়া থাকে না r দেওয়া থাকে h দেওয়া থাকে বুঝছস না কোন সময় r দেওয়া থাকে না কোন সময় h দেওয়া থাকে না এটা অতটা ইম্পর্টেন্ট না বাট এটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এক নম্বরটা l ইকুয়াল টু √r স্কয়ার প্লাস h স্কয়ার ক্লিয়ারলি এখন দেখো এই যে শঙ্কু আছে এবং শঙ্কুর আমরা দেখলাম কিটা কিটা পৃষ্ঠের কালি ইয়েস বলা বক্র না হইলে মোট পৃষ্ঠ কালি হইতা না যে আমরা দেখো শঙ্কুর বক্র পৃষ্ঠকালি শঙ্কুর বক্র পৃষ্ঠের কালির সূত্র পাই ইনটু r ইনটু l অর্থাৎ পাই আর l यस পাই আর l আর শঙ্কুর মোট কালি মোট পৃষ্ঠকালি ইকুয়াল টু হয় পাই আর l প্লাস আরো কি দেব কোথায় প্লাস h পাই আর l তো বক্র পৃষ্ঠের কালি আরটা কি দেব কোথায় h দুই h কেন বক্র পৃষ্ঠের কালি পাই আর l না নি আরটা কিটা যোগ দিলে মোট পৃষ্ঠকালি আইব হ্যাঁ তো বৃত্তের কালির ফর্মুলা কিটা পাই আর স্কয়ার তো এখান থেকে পাই আর কমন লইলে হইব পাই আর
ইনটু এর থেকে পাই আর স্কয়ার থেকে আর কমন রইল কি একটা আর প্লাস এল ওই হলো মোট পৃষ্ঠতলের সূত্র কার শঙ্কুর মোট পৃষ্ঠতলের সূত্র পাই আর ইনটু আর প্লাস এল বক্রপৃষ্ঠের কালি পাই আর এল আয়তন দেখো আর আয়তন শঙ্কুর আয়তন তো শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কয়ার h 1/3 পাই আর স্কয়ার h বা পাই আর স্কয়ার h বাই 3 একটু দেখ 1/3 পাই আর স্কয়ার h বা পাই আর স্কয়ার h বাই 3 এই একটা আকৃতি ক্লিয়ার আর দুইটা আকৃতি আছে আনসার তুমি পারবে ক্লিয়ার মানে মনে রাখো